বিগত 15 বছরের যে দুঃশাসনকাল, যে ফ্যাসিজম, এই ফ্যাসিস্ট দুঃশাসনকালে বাংলাদেশের আপামর রাজনৈতিক দলগুলো এক প্রকারের অলিখিত বন্দোবস্তে তারা প্রতিষ্ঠিত একটা ধারণা তাদের মধ্যে তৈরি হয়ে গিয়েছিল যে শেখ হাসিনাকে আমৃত্যু ক্ষমতা থেকে সরানো যাবে না। যতদিন তিনি বেঁচে আছেন ততদিন ক্ষমতায় থাকবেন, মৃত্যুর আগে বোধহয় আওয়ামী রেজিমের পতন হবে না, ইত্যাদি ইত্যাদি। সেই বদ্ধমূল ধারণা 2018 সালের কোটা আন্দোলনের মাধ্যমে আমরাই সবার আগে ভেঙে দিয়েছিলাম। আমরাই ঘোষণা দিয়েছিলাম রাজপথে, শুধু কোটা সংস্কার নয়, এই রাষ্ট্র সংস্কার নির্মাণ না হওয়া পর্যন্ত এই তরুণরা রাজপথ থেকে ধরে ফিরবেন ইনশাআল্লাহ। সেই 2018 সাল থেকে আমাদের যাত্রা শুরু আনুষ্ঠানিকভাবে। একে একে ৬-৭টি বছর লড়াই করেছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে হামলা, মামলা, জেল, জরিমানা, এমন কোন অত্যাচার নেই আমরা সহ্য করি নাই, কিন্তু আমাদেরকে আটকাতে পারেনি। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সেই কমান্ডার, ফ্যাসিস্ট কমান্ডার শেখ হাসিনা চেয়েছিল যে কোনো মূল্যে এই তরুণদেরকে আটকাতে, তরুণদেরকে দমাতে, থামিয়ে দিতে, বাট তারা পারে নাই, ব্যর্থ হয়েছে। কারণটা কি? কারণ ছিল একটা পরিষ্কার, এই তরুণদের মধ্যে যে স্ত্রী ছিল, যে তারুণ্য ছিল, যে উদ্যম ছিল, এটা ছিল একবারে শতভাগ খাঁটি দেশপ্রেমের মানে সরাতে গঠিত এবং পরিপূর্ণ। সেই সততার যে উদ্যম, যে স্ত্রী, এই স্ত্রীদের কাছে শেখ হাসিনার ছলনা বাস্তবায়ন তারা করতে পারেনি। সেই 18 সাল থেকে আপনারা দেখেছেন কত হামলা, মামলা, জেল, জরিমানা সহ্য করা হয়েছে। 15 বছরের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন যদি আমরা বলেও থাকি, তবে আওয়ামী ফ্যাসিস্ট পতনের বীজ আনুষ্ঠানিকভাবে বপন হয়েছিল 2018 সালের কোটা আন্দোলনের মাধ্যমে। এই ছিল সত্য। কেউ যদি আজকে অস্বীকার করার চেষ্টা করে তাহলে বুঝতে হবে সে নিজেও ফ্যাসিস্টকে লালন করে, তার মধ্যেও ফ্যাসিজম রয়েছে। যারা ইতিহাস থেকে শিক্ষা নিতে জানে না বা শিক্ষা নেয় না, ভবিষ্যৎ পরিণতি তাদের হয় ইতিহাসে আস্থা করে নিশ্চিত। এই জন্য এই কথাগুলো আমরা বারবার বলে আসছি, বলছি, ভবিষ্যতে বলবো। প্রিয় বন্ধুগণ, আজকে অনেকে অনেক লম্বা লম্বা কথা বলি, হুমকি দেয়, মিডিয়াতে গরম গরম লেকচার দেয়, অথচ আমরা দেখেছি বিগত 15-16 বছরে অনেকে গর্বে ছিল, অনেকে আন্ডারগ্রাউন্ডে লুকিয়েছিলেন, কথা বলার দুঃসাহস দেখেন নাই। অনেকে চিন্তা করেছিলেন যে কথা বলতে গেলে আবার কোন মামলায় ফেসে যায়, আবার কোন দিক দিয়ে হামলা হয়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু গণ অধিকার পরিষদ অর্থাৎ তৎকালীন আমাদের ছাত্র অধিকার পরিষদের যারা নেতা করেছিলাম আমরা কিন্তু এই হামলা মামলা চিন্তা করি নাই। আমরা চিন্তা একটাই করেছিলাম যে আমাদের ব্যক্তিগত স্যাক্রিফাইস, ত্যাগের বিনিময়ে এদেশের মানুষ যদি মুক্তি পায়, ফ্যাসিবাদ থেকে তারা যদি মুক্ত হয়, সেটা আমাদের জন্য একটা আল্লাহর রহমত। আমরা লেগে যাই, আমাদের জীবন পর্যন্ত এদেশের মানুষের জন্য বিলিয়ে দেব। সেই মনোবল থেকে, স্পিরিট থেকে আমরা রাজপথ থেকে কোনোদিন পিছপা হইনি। রাজপথে নেমেছি, আন্দোলন সংগ্রাম করেছি, হামলা মামলার শিকার হয়েছি, তারপরে 18 হয়েছে, এরপর 24। আজকে 24শে জুলাই গণঅভ্যুত্থান বা বিপ্লব যেটাই করি না কেন, এই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হয়েছে। ফ্যাসিবাদের মহারানী বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এখন এই জুলাই সনদ করার একটা প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। আমরাই এই সরকারকে বলেছিলাম এই জুলাই সনদকে একটা সার্বজনীন সনদে রূপান্তর করতে হবে। এটাকে নির্দিষ্ট একটা ফেনোমেনার মধ্যে আটকে রাখা যাবে না, না হলে ভবিষ্যতে কোনো একটি দল একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসে এই জুলাই সনদকে বাতিল করে দিতে পারে। এই জন্যই আমরা বলেছিলাম, আমাদের গণ অধিকার পরিষদের পক্ষ থেকে পরামর্শ ছিল সরকারের কাছে এটাকে জাতীয় সনদ নাম দেবে। জুলাই সনদ নাম দিলে মনে হবে ওই নির্দিষ্ট একটা ঘটনা শুধু হবে। আর যদি এটাকে জাতীয় সনদ নাম দেওয়া হয় তাহলে মনে হবে এখানে প্রত্যেকটা স্টেক হোল্ডারের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে।